যে সাফল্য অর্জন করেছো তার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। তোমাদের সবার ভবিষ্যৎ জীবন যাতে আরো উজ্জ্বল হয় এবং সফল হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি। এবং যারা অভিভাবকেরা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন। আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি তাদের চোখের মুখে যে দৃপ্ত ভাব দেখছি সেটা আমাকে খুবই আনন্দ দিয়েছে। এটাকে আমরা সবাই জানি যে আমাদের এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার গাড়িটা একেবারে লাইনচ্যুত হয়ে আছে। সেই জন্য আমাদের যারা এই বেসরকারি যে উদ্যোগ সেটার একটা বড় গুরুত্ব এখন দেখা যাচ্ছে। কারণ শুধুমাত্র সরকারি উদ্যোগের উপরে যদি আমরা নির্ভর করে বসে থাকি তাহলে আমাদের আর সেরকম সাফল্য আসবে বলে মনে হয় না। সেই জন্য সরকারি উদ্যোগের পাশে যদি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন, এই যাদেরকে এনজিও সাধারণত বলা হয়, তারাও যদি পাশে সরকারি উদ্যোগের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে তাহলে শিক্ষা ব্যবস্থাতে অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় কথাটা যেটা বলবো যে স্বামী বিবেকানন্দের জন্ম 164তম জন্মবার্ষিকী আমরা কদিন আগে পার করেছি। স্বামীজি একটা কথা বলতেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটি মানুষের মধ্যেই একটা সম্ভাবনা আছে। সেই যে সম্ভাবনাটা, সেই যে প্রতিভা, যে ক্ষমতা, সেটার উপরে যেন একটা ধুলোর আস্তরণ পড়ে থাকে। শিক্ষা ব্যবস্থার কাজ হলো ওই ধুলোটাকে ফু দিয়ে সরিয়ে দেওয়া। এটা কিন্তু ইংরেজিতে বলেছিলেন যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে সেই সম্ভাবনা, সেই উৎকর্ষের যে শক্তি। কিন্তু আমরা যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা আছি, আজকাল আধুনিক শিক্ষা পরিভাষায় বলা হয় এডুকেটর বা ফ্যাসিলিটেটর, আমাদের কাজ হচ্ছে সেই সম্ভাবনার শক্তিটাকে জাগিয়ে তোলা। তো এই জন্য আমাদের এই ধরনের সংস্থাগুলোর খুব প্রয়োজন আছে। এই আমি সোশ্যাল মিডিয়াতে প্রথম জানতে পারি যে ছবিরানী মেমোরিয়াল যে কোচিং সেন্টার তারা এত ভালো কাজ করছেন। আশা করি এইটা আরো জনপ্রিয় হবে আগামী দিনে এবং বেশি বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা এই কোচিং সেন্টার থেকে যে সুন্দর একটা প্রায় বিনামূল্যে যে সাহায্য পাওয়া যাচ্ছে সেটা সুযোগ গ্রহণ করবে। আমি আবার সফল প্রতিযোগী যারা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা সফল হতে পারেনি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি।